আমরা রান্নার কাজে বিভিন্ন মশলা ব্যবহার করে থাকি। কেউ বাটা মশলা ব্যবহার করি, কেউ বা সুবিধার্থে গুঁড়ো মশলাও ব্যবহার করি। এই গুঁড়ো মশলা যদি বাজারজাত না এনে নিজেরাই বাড়িতে বানায় তাহলে কিন্তু স্বাদেও যেমন ভালো হবে, তেমন জিনিসটা কিন্তু স্বাস্থ্যকরও হবে। তো চলো আমরা আজকে আদার পাউডার বানাবো। কিভাবে আদার পাউডার বানাবো সেটা তো প্রথম থেকে দেখতেই পেলে, যে আদাগুলোকে ভালো করে ছালটাকে তুলে দিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, গায়ে যেন জলটা না থাকে। আমি এখানে কিছুক্ষণের জন্য রোদেও রেখে দিয়েছিলাম যাতে করে জলটা শুকিয়ে যায়। এটা না রাখলেও হবে, তোমরা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারো। কারণ জলটা থাকলে কি হয়, শুকনো হতে দেরি হয়, আর জলটা যদি আমি আগেই কিছুটা শুকিয়ে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে শুকনো হতে সময়টা কম লাগবে। সেজন্যই রোদে একটু রেখে দিয়েছিলাম। শুকনো হয়ে গেছে, এবার একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে গ্রেট করে নেব। এই গ্রেটার আমাদের বাড়িতে মোটামুটি সবাইয়েরই আছে। এটা গ্রেট করে নিলেই বেশি ভালো হয়, কারণ তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। পেস্ট করেও দেওয়া যায়, সেক্ষেত্রে একটু জল জলে ভাব থেকে যায় এবং শুকোতে অনেক দেরি হয়। তো গ্রেট করে নেওয়ার পর এটা কিন্তু পাতলা করে রোদে মিলে দিলেই আমাদের কাজ শেষ। এরপর মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করতে হবে। তো এই আদার পাউডার যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু অনেকটা পকেট ফ্রেন্ডলিও হয়। যেমন যখন দাম বেশি আদার, তখন কিন্তু আমরা এই আদার পাউডারটাকে ব্যবহার করতে পারবো। এটা তো গেল এক। আর দ্বিতীয় হচ্ছে যে চা করার সময় আমাদের অনেক সময় কি হয় যে আদা থেতো করে দিতে একটু সময় লাগছে, তখন অল্প গুঁড়ো যদি দিয়ে দিই বা এরকম গ্রেট করা যে শুকনো করে রাখবো এটাও যদি একটু ফেলে দিই তাহলে কিন্তু একই রকম স্বাদও আমরা পাবো এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এটাই হচ্ছে এর মানে একটা ভালো দিক। এই একই পদ্ধতিতে কিন্তু আমচুর পাউডার বা এই যে রসুনের পাউডার এগুলোও বানিয়ে রাখতে পারো। এটা সারা বছর ধরে স্টোর করে রাখতে পারবে, কোনো রকম কিছুতেই নষ্ট হবে না। বাইরেই রাখতে পারবে, ফ্রিজের ভেতরেও রাখতে লাগবে না, ভালোভাবেই কিন্তু থেকে যাবে বছরের মানে 1 বছরের মতো। যেহেতু শুকনো, মাঝে মাঝে একটু করে রোদে দিয়ে দিলেই হয়, আর কিছুই করতে হবে না। তো আমার এখানে মোটামুটি সব গ্রেট করা হয়ে গেছে। এইটাকে তোমরা যতটা পারবে পাতলা করে মানে মিলে দেবে, কারণ যত পাতলা করে দেবে তত তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যাবে জিনিসটা। আমি প্রথমে একটা থালার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যে অনেকটা ঘন হয়ে গেছে, তাই আমি সেটাকে আবার পরে 3টে থালায় ট্রান্সফার করে দিয়েছি, পাতলা করে দিয়েছি। আর একটাই কাজ হবে, মাঝে মাঝে আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। কারণ নেড়ে চেড়ে দিলে নিচের যে তলার দিকে যে জলজলে ভাবটা থাকে সেটা উপরের দিকে চলে আসবে। দেখো 1 ঘন্টা পরেই এতটা শুকিয়ে গেছে। যে থালাতে একটু মোটা করে দেওয়া আছে সে থালাতে একটু কাঁচা, আর যে থালাটা একটু পাতলা করে দেওয়া আছে সে থালাতে কিন্তু খুব দ্রুতই শুকিয়ে গেছে। এইভাবেই তোমরা রেখে দিতে পারো। আবার এটাকে কিন্তু ডাস্ট করতেও পারো। আমি যেমন এইভাবেই রেখে দিয়েছি, এক রোদে একদম শুকিয়ে গেছে, কোনো রকমের কিন্তু জল ভাব কিছু নেই। এইভাবেই রেখে দিতে পারো। আবার তোমরা কেউ মানে মিক্সিতে দিয়ে ডাস্ট বানিয়ে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আদার পাউডার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব